হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদেরকে আমি দুদিন ধরে খুব মিস করেছি ভীষণভাবে, কিন্তু কিছু করার নেই, একটু কাজ ছিল। ফ্যামিলি তো আছেই, অবশ্যই তাদের জন্য কাজ থাকে। তো সেই সবের জন্যই আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আজকে আমি তোমাদের ভিডিও দিচ্ছি একটা, যেটা আমি দেখেছিলাম গতকাল। বাসে করে আমি যাচ্ছিলাম, তো সেখানে গিয়ে দেখি বাসটা রানিংয়েই ছিল, একটু স্টপেজ দিয়েছিল। তো একটি বাচ্চা মেয়ে বাসের মধ্যে ওঠে। বাসের মধ্যে বাচ্চা মেয়েটা উঠে সবার কাছে হাত পেতে টাকা চাইছে খাবে বলে। তো সবাই নিজেদের সাধ্য মতো টাকা পয়সা দিয়েছে, কিন্তু যখন আমার কাছে এসেছে তখন আমি ওকে টাকা দিইনি। আমি ওকে বিস্কিটের প্যাকেট, আমার ব্যাগে থাকে সবসময়, 10 টাকা দামের যে বিস্কিটের প্যাকেটগুলো হয় না, ওই আমার ব্যাগে সবসময় থাকে। ওই আমি বিস্কিটের প্যাকেট ওকে দিয়ে দিয়েছি, আমি তুমি এটা খাও, খিদে যখন পেয়েছে ওটা খাও, কিন্তু পয়সা আমি দেবো না। বাচ্চাটা খুব খুশি হলো বিস্কিটটা নিয়ে, দৌড়ে গিয়ে নিচে নেমে দেখলাম বাস স্ট্যান্ডে ওর মা বসে আছে ছেলেকে কোলে নিয়ে। ভাবো, ছেলেকে কোলে নিয়ে বসে আছে, আর ছোট্ট 5 বছরের মেয়েটাকে বাসে উঠে ভিক্ষা চাইতে পাঠিয়েছে। ওটাতেই আমার বড্ড খারাপ লেগেছে যে মেয়ে সন্তানদেরই করতে হয় সব কিছু, মাটাও তো করতে পারতো। যাই হোক, এবারে যখন মার কাছে নিয়ে গেল বিস্কিটের প্যাকেটটা, খুশি খুশি মনে যে আমি বিস্কিটের প্যাকেট আমাকে দিয়েছে কেউ, বাচ্চাটার মা বিস্কিটের প্যাকেটটা কেড়ে নিল, নিয়ে তাকে কি মার মারলো আপনারা ভাবতে পারবেন না। ওই মারটা দেখে আমি সহ্য করতে পারলাম না। তখন আমি ভাবলাম যে ভিক্ষা চাওয়ার জন্য এই বাচ্চাটি সামনে আসতে পারলো, মানে ওর মায়ের কাছে বিস্কিটটা বড় কথা নয়, বাচ্চার হাতে টাকা দেওয়াটা বড় কথা। আমার এটাই বলার বক্তব্য, যারা যারা এরকম মানুষজন দেখেন বা ছোট ছোট বাচ্চাদের দেখেন ভিক্ষা চাইছে, তাদের কখনো আপনারা হাতে টাকা দেবেন না, কারণ সেই টাকাটা সেই বাচ্চাটির কাজে লাগে না, মায়ের কাজে লাগে। তাই জন্য বাচ্চাদেরকে টাকা পয়সা দেবেন না। যদি দরকার হয় তাদের খাবার চেয়েছে তাদেরকে খাওয়ান, কোনো অসুবিধা নেই। একটা দুটো জামা কাপড় দেওয়াই যেতে পারে তাকে বাড়িতে এনে, সেটাও করতে পারেন, কিন্তু টাকা দেবেন না। অনেক পুরুষ মানুষরা আছে হয়তো বুঝতে পারেন না, ওনারা সঙ্গে সঙ্গে পার্স বার করে টাকা দিয়ে দেন, যা 10 টাকা 2 টাকা যার কাছে যেরকম হাতে থাকে দিয়ে দেয়। কিন্তু এই টাকা দেওয়াটাই কিন্তু খুব খারাপ। বাচ্চাটিকে পাঠিয়ে দিচ্ছে, আমরা বাচ্চা বলে তাকে আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু বাচ্চার হাত থেকে কেড়ে যে তার মা নিচ্ছে, আমি কালকে প্রমাণ পেয়েছি। তো এই জিনিসগুলো ভালো নয়। মেয়ে সন্তানকে যত্নে মানুষ করুন। মেয়ে সন্তান হচ্ছে, আমরা তো লক্ষ্মী মানি, ওরা কিন্তু সত্যিই আমাদের লক্ষ্মী। যত্নে মানুষ করুন। সরি, যত্নে মানুষ করলে দেখবেন এই মেয়েই একদিন অনেক বড় হয়ে যাবে। তো এই ছোট ছোট বাচ্চাগুলোকে মায়েরা এইভাবে ভিক্ষা করায় না, দেখলে বড্ড কষ্ট হয়। আর মাগুলোকে বারণ করলেও না, ওরা শুনতে চায় না। কালকে যেভাবে বাচ্চাটিকে মারলো, বাচ্চাটা হয়তো খাওয়াও হয়নি, কান্নাকাটি করে ফেললো। তাকে সে কেন বাসে উঠে টাকা নিল না, সে কেন বাসে উঠে খাবারটা নিল, এই হ্যাঁ খাবারটা নিল। তো আমি যখনই বাসে উঠি, আমি কিন্তু আমার ব্যাগে সবসময় খাবার কিছু না কিছু বর্তমান থাকে। আমি কোনো বাচ্চাকে দেখতে পেলে দিই, বা কোনো লজেন্স আমার ব্যাগে থাকলে আমি ছোট বাচ্চার হাতে দিই। অবশ্যই ছোট বাচ্চাদের যখন আমি লজেন্স দিই, তার মায়েদের পারমিশন নিয়েই তবে আমি দিই, তার আগে আমি দিই না। কারণ ওটা সবাই ভালোভাবে নেয় না, আর না নেওয়াটাই উচিত, না নেওয়াটাই উচিত। বাচ্চাদেরকে ওইভাবে দেওয়াটাও উচিত না। আমি তাদের মায়ের পারমিশন নিয়ে মায়ের হাতে বা বাচ্চার হাতে দিই। মাকে বলি আপনি নিয়ে রাখুন, পরে ওকে দেবেন খাইয়ে, পরে ওকে খাওয়াবেন, এখন খাওয়ানোর দরকার নেই। আমি এইভাবে করি। তো জানি না আমার এই করাটা ঠিক কি না, তবে আমার বলার একটাই বার্তা দেওয়ার, মানে বার্তা নয়, আমি আপনাদের একটা কথা বলতে চাই। যেসব মানুষ গাড়িতে উঠে ছোট বাচ্চাদের হাতে পয়সা দেন, ওটা দেবেন না। খাবার দিন, বাট পয়সা দেবেন না। ওই পয়সায় খাবার কিনে এনে ওর হাতে দিন। কারণ এইসব বাচ্চাদেরকে না, হতে পারে ওরা ভাড়া করা বাচ্চা, হতে পারে নিজের বাচ্চা, কিন্তু আমরা তো জানি না কে কিরকম। কিন্তু মায়েরা ঠিক না, এই মাগুলো ঠিক না। এই মাগুলো শুধু বাচ্চাদের দিয়ে ভিক্ষা করিয়ে সেই টাকাটা নিজেরা নেয়। 3-4টে করে বাচ্চা থাকে, ছড়িয়ে দেয় তারা এনে, আর মা বসে থাকে, মা ছেলে সন্তানটাকে নিয়ে বসে আছে ভাবুন। কিন্তু বাচ্চা 5 বছরের বাচ্চাটিকে পাঠিয়েছে বাসের মধ্যে ভিক্ষা করতে। এটা কোন দেশের হয় বলুন তো? আমাদের এই দেশেই আমি দেখতে পাচ্ছি, আমার চোখেই এগুলো পড়ে, কেন জানি না। আমার এটাই বলার ছিল। আজকে আপনাদেরকে বললাম, জানি না আমি কতটা ঠিক বললাম কি কতটা ভুল বললাম, আপনাদের কাছে আপনারা কিরমভাবে নেবেন। আমার চোখে লেগেছে ব্যাপারটা, তাই জন্যে আমি কথাটা বললাম যে আগামী দিনে যখন আপনারা বাসে উঠবেন বা ট্রেনে উঠবেন, কোনো ছোট বাচ্চা যদি পয়সা চায়, খিদে পেয়েছে বলে আপনি খাবার কিনে দিন, বাট পয়সা দেবেন না। এই একটা রিকোয়েস্ট যদি সবাই মানো, আমার মনে হয় ভালো হবে সমাজটা। ওই ছোট ছোট বাচ্চাগুলোকে ভিক্ষা করতে হবে না। যখন দেখবে তাদের হাতে টাকা কেউ দিচ্ছে না, তখন অলরেডি ওরা ভিক্ষা করতে পাঠাবে না বাচ্চাদের, তখন দেখবে বড়রাই আসছে।
এইভাবে তোমরা করো। আমি তোমাদের আজকে বললাম, চলো আজকের মতো টাটায়, দেখা হবে পরের একটা ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার খুব ভালো লাগবে।